অনেকদিন আগের কথা। একটা 10-12 বছরের ছেলে তার জীবনে প্রথম স্ট্রাগল ওয়ার্ডটা শুনে। তারপর সে বিভিন্ন মানুষের কাছে এই স্ট্রাগল ওয়ার্ডটার মানে জিজ্ঞাসা করে, আর বিভিন্ন মানুষের থেকে সে বিভিন্ন রকমের উত্তর পায়। কেউ তাকে বলে যারা স্ট্রাগল করে তারা জীবনে বড় হতে পারে। কেউ তাকে বলে জীবনে যখন স্ট্রাগল আসে জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আবার কেউ তাকে বলে স্ট্রাগলের সময় আমাদের হাল ছাড়া উচিত নয়। সে বিভিন্ন মানুষের কাছে স্ট্রাগল সম্পর্কে আলাদা আলাদা মতামত শোনার পরে এটা বুঝতে পারে যে স্ট্রাগল আমাদের সফলতার জন্য একটি জিনিস। কিন্তু তার বয়স যেহেতু তখন অনেক কম ছিল, আর তাই সবাই তাকে শুধু ওপর ওপর স্ট্রাগল নিয়ে মতামত দিচ্ছিল, তাই সে ঠিকঠাক ভাবে স্ট্রাগল জিনিসটা বুঝতে পারছিল না। তো তারপর একদিন তার এক বুদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়। তখন সে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন যে স্ট্রাগল কি, আর আমাদের জীবনে স্ট্রাগলের গুরুত্ব কতটা। ছেলেটি তখন বুদ্ধ সন্ন্যাসীর কাছে সেটা সম্পর্কে জানতে চাইল। তখন সন্ন্যাসী তাকে অন্যদের মতো স্ট্রাগল সম্পর্কে 5টা কথা বলে ফেরত পাঠিয়ে দিল না। সে তাকে বলল যে তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে তার আগে একই রকমের 2টো গাছের চারা নিয়ে তুমি এসো। তো ছেলেটা সন্ন্যাসীর কথা শুনে তাই করলো। সে তার বাড়ি থেকে 2টো একই রকমের গাছের চারা নিয়ে সন্ন্যাসীর আশ্রমে গেল। সন্ন্যাসী তাকে একটা টব দিল, দিয়ে বললেন একটা গাছের চারা এই টবের মধ্যে পুঁতে দিতে। ছেলেটা সন্ন্যাসীর কথা মতো তাই করলো। সন্ন্যাসী এবার সেই টবটা নিয়ে জানলার পাশে রেখে দিল। তারপর তিনি ছেলেটিকে বললেন তুমি এবার দ্বিতীয় যেই চারা গাছটি আছে সেটাকে বাগানে পুঁতে দিয়ে এসো। ছেলেটি সন্ন্যাসীর কথা শুনে তাই করলো। তারপর সন্ন্যাসী বলল আমি পরের 1 বছর 2টো গাছকেই সমানভাবে যত্ন নেব। একটা গাছ আমারই ঘরের জানলায় টবের মধ্যে নিরাপদে থাকবে, বাইরের প্রচন্ড রোদ, জল, ঝড়, বৃষ্টি থেকে বেঁচে। একটা গাছ ওই বাগানে রোদ, জল, ঝড়ের মধ্যে বড় হবে। এবার তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। ছেলেটি বলল কি প্রশ্ন? সন্ন্যাসী বললেন তুমি বলো তো, 1 বছর পরে তোমার কি মনে হয় কোন গাছটা বেশি বড় হবে? ছেলেটি সাথে সাথে উত্তর দিল যে ঘরের মধ্যে থাকা নিরাপদ গাছটাই বেশি তাড়াতাড়ি বড় হবে, কারণ তাকে বাইরের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে না। সন্ন্যাসী বললেন ঠিক আছে, তো দেখা যাক তোমার কথা ঠিক নাকি ভুল। 1 বছর পরে আমি তোমাকে স্ট্রাগলের আসল মানে আর আমাদের জীবনে স্ট্রাগলের গুরুত্ব কতটা সেটা বোঝাবো। এখন তুমি বাড়ি চলে যাও। তো তারপর ছেলেটি বাড়ি চলে গেল আর এই ব্যাপারটি ভুলে গেল। ঠিক 1 বছর পর সন্ন্যাসী আবার ছেলেটিকে সেখানে ডেকে পাঠালো। সে খুবই কৌতূহলের সঙ্গে এটা দেখতে গেল যে তার পোতা কোন গাছটি সবথেকে বেশি বড় হয়েছে। সন্ন্যাসী প্রথমে তাকে ঘরের মধ্যে থাকা গাছটির কাছে নিয়ে গেলেন। ছেলেটি দেখলো তার টবের মধ্যে পোতা সেই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। ছেলেটি এটি দেখে খুব খুশি হলো। সন্ন্যাসী এবার তাকে বললেন যে চলো এবার তোমাকে দেখিয়ে নিয়ে আসি বাগানে পোতা ওই গাছটা কেমন অবস্থায় আছে। ছেলেটি যেতে যেতে ভাবলো বাগানের গাছটা মনে হয় না এতটা বড় হতে পেরেছে। এই 1 বছরে গরম, জল, ঝড়, বৃষ্টি, ঠান্ডা সবকিছু ভালোই পড়েছিল। মনে হয় না সেই গাছটা খোলা আকাশের নিচে এত কিছু সহ্য করে বেড়ে উঠতে পেরেছে। কিন্তু সে যখন তার বাগানে পোতা গাছটিকে দেখলো সে তখন একদম অবাক হয়ে গেল। সে দেখলো
তার বাগানে পোতা সেই গাছটা তার টবে পোতা গাছটার থেকে অনেক বেশি বড় একটা গাছে পরিণত হয়ে গেছে। বাগানের গাছটির গুড়ি, শাখা প্রশাখা সবই টবের গাছের থেকে অনেক বেশি মজবুত আর বড় হয়ে গেছে, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারলো না যে এটা কি করে সম্ভব হলো। তারপর ছেলেটি কৌতূহলের সঙ্গে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো, এটা কি করে সম্ভব হলো? আমি তো ভেবেছিলাম এই গাছটা টবের গাছটার মতো এত বড় হতেই পারবে না। টবের গাছটা কত যত্নে নিরাপদে ঘরের মধ্যে ছিল, কিন্তু এই গাছটা এত কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও কিভাবে ওটার থেকে এত বেশি বড় হতে পারলো? তখন সন্ন্যাসী বললেন, তুমি 1 বছর আগে আমাকে দুটো প্রশ্ন করেছিলে যে স্ট্রাগল কি, আমাদের জীবনে স্ট্রাগলের গুরুত্ব কতটা। তো এই বাগানের গাছটা এই 1 বছরে যা যা ফেস করেছে সেগুলো তার স্ট্রাগল ছিল। প্রচন্ড রোদ, তুমুল বৃষ্টি, কনকনে ঠান্ডা এবং ঝড় তুফান, এই সবকিছু বাগানের গাছটাকে ফেস করতে হয়েছে। এগুলো বাগানের এই গাছটার জীবনের বেড়ে ওঠার পথে আসা প্রবলেম ছিল, আর তার স্ট্রাগল ছিল এগুলোকে সহ্য করে টিকে থাকা আর বেড়ে ওঠা। এই বাগানের গাছটার সামনে সমস্যা কিন্তু বেশ কঠিন ছিল, তাই স্ট্রাগল বেশি বড় ছিল। টবের গাছটার কাছে সমস্যা কম ছিল, তাই তার স্ট্রাগলও কম ছিল। তো ফলাফলের সময় সফল বেশি কে হলো? যে পুরো রাস্তাটা বেশি পরিমাণে স্ট্রাগল করেছে। একটা কথা সবসময় মনে রেখো, যত বড় আমাদের জীবনের স্ট্রাগল তত বড় আমাদের জীবনের সফলতা। আমাদের জীবনের সফলতা আমাদের জীবনে অনেকখানি। এই গাছটা এত প্রচন্ড রোদের তাপ সহ্য করেছে যে আজ সে গরমকে ভয় পায় না। সে এত ঝড় তুফান সহ্য করেছে যে আজ সে আর দমকা হাওয়াকে ভয় পায় না। তার জীবনে আসা এত কঠিন পরিস্থিতিগুলো তাকে এত শক্তিশালী বানিয়ে দিয়েছে যে আজকে ছোটখাটো সমস্যা আসলে যখন অন্যরা সহ্য করতে পারে না, তখন তার কাছে সেই সমস্যাগুলো অতিক্রম করা কোনো ব্যাপারই নয়। তাই সে একটা সময় পরে গিয়ে অন্যদের থেকে বেশি স্পিডে গ্রো করতে পেরেছে এবং বেশি সফলতা অর্জন করতে পেরেছে। তো ঠিক এই রকমই তোমার জীবনে যখন সফলতা আসবে, যখন বাধা আসবে, তখন ভয় পেয়ে কমফর্ট জোনে বসে থেকো না। সমস্যাগুলোকে ফেস করতে শেখো, স্ট্রাগল করে বাধাগুলোকে ফেস করতে শেখো। সমস্যাগুলোকে ফেস করতে করতে তুমি এতটা মজবুত হয়ে যাবে, এতটা শক্তিশালী হয়ে যাবে যে এক সময় বেশিরভাগ সমস্যাই তোমার কাছে তুচ্ছ বলে মনে হবে। আর তখন শুরু হবে তোমার জীবনের আসল গ্রোথ। তোমার জীবনে চলা গ্রোথের স্পিড হঠাৎ করেই দেখবে অনেকটা বেড়ে গেছে। একটা সময় আসবে যখন তুমি তোমার জীবনে করা প্রবলেম আর স্ট্রাগলের গুরুত্ব কতটা সেটা তোমার জীবনে আসা সফলতার মাধ্যমে বুঝতে পারবে। তাই আবারও এই কথাটা বলছি, সারা জীবন মনে রেখো, যত বড় স্ট্রাগল তত বড় সফলতা। শুধু স্ট্রাগলের সময় হাল ছেড়ো না, জয় তোমারই হবে। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।